একটা অন্য কাজ করা আছে, সেটা হলো যে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম সেই কাজটা আমাকে দিয়ে করানো হয়েছিল। আর মনে করেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে কথাবার্তা সব তার সিনে আসলে, এবং এই মামলা করার পেছনে যে টাকা খরচ, উকিল, গাড়ি সম্পূর্ণ হারুন ভাই নিতে দিয়েছিল, ঠিক আছে। আর এর পিছনে আমাকে একটা লোক শোনেন মামলা কখন করতে চায় না, আমরা একটা চেপে ফেলে কিন্তু আমাদেরকে মামলা করি, কারণ আমার তো রুহুল কবির এর সাথে কোনো শত্রু ছিল না, বিএনপির সাথে আমার কোনো শত্রু ছিল না, কেন আমি তার বিরুদ্ধে মামলা করবো? একটা মামলাটা এই কারণে করা হয়, সেই টাইমে দেশের যে সমস্ত রাজনীতিবিদ এই বিএনপির লোকেরা কথা বলছে, এটা একটা মামলা তাদেরকে দিয়ে একটা দেশে অরোধক লাগানো সৃষ্টি করার জন্য আমাকে তারা সেই টাইম ব্যবহার করেছে। ডিবি হারুন আপনাকে কেন বেছে নিয়েছে ভাই? আপনি যে ওনাদের বিরুদ্ধে মামলা করার জন্য আপনাকেই কেন বেছে নিয়েছে? হিরো আলম রাজনীতিতে কথা বলে, হিরো আলম টাইম লাইন আছে, হিরো আলম যে কোনো কিছু লোকদের সামনে আসে, সবকিছু মিলে একে দিয়ে একটা মামলা করলে দেশে একটা অরোধক থাকবে, দেশটা কিছু অশান্তি মধ্যে থাকবে। আরে এরকম একটা সৃষ্টি করছিল। এটা কি মনে করছেন আপনাকে ফাঁদে ফেলা হয়েছে? হ্যাঁ, আমাকে টেপে ফেলাতে করছে। ভাই আপনি যে বলছেন যে বেগম খালেদা জিয়া মামলা কি হবে জানি না, আমি ওই সেদিন গেছিলাম, সেদিন আমি মামলাতে সাকা কথা সই করে কিছু করে মামলা কি হবে জানি না। ওকে ওকে, ভাই আপনি যে বলেছিলেন যে বেগম খালেদা জিয়া এটা সেই কথাটা কি আপনার নাকি হারুনের? তাদের সম্পূর্ণ শেখানো এই সকল, এটা তো ডিবি হারুনের সব শেখানো কথা, তাদের ওখানে তো আমরা তো তাদের কথা না শুনে আমরা কথা হিরো মতো বাদ দেন। আমার মতো অদর্শ বিএনপির লোকেরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা করছে, কেন বলছে গন্ত? আওয়ামী লীগের বিএনপি লোকেরা আওয়ামী লীগের রায় কিন্তু বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে, কেন কথা? তারপর টেপে ফেলে পটানো হয়েছে, নাহলে তোর ব্যবসা বন্ধ করে দেবো, তোর পরিবার ধ্বংস করে দেবো, এই ধরনের কথা বলে তো অনেক বিএনপির লোক মনে করেন আওয়ামী লীগের রায়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আপনি খোঁজলে দেখেন। আপনার কি ধ্বংস করবো বলছে? আমাকে ধ্বংস করবে মনে করেন, তারা আমাকে বিভিন্ন মামলা দিয়ে জেলখানা রাখবে, তারপরে মনে করেন আমার ফ্যামিলির ক্ষতি হবে, অনেক কিছু বিষয়ে দেখাচ্ছে। তবে কি হিরো আলম ভয় পায়? হিরো আলম ভয় পায় না, হিরো আলম তো ভয় পেত আওয়ামী লীগ সরকার রানিং অবস্থায় থাকাকালীন হিরো আলম কিন্তু আওয়ামী লীগ বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াইছিল, কথা বলছে। হিরো আলম কোনদিন ভয় পায় না। ধন্যবাদ। কারণে একটা পরিবারকে ধ্বংস করে দিন না। যেমনটা ধরেন যে সাকিব আল হাসান, সে ছিল দেশের বাইরে যখন দেশের কোটা আন্দোলন হলো, কিন্তু তার নামে মামলা দেওয়া হয়েছে। এরকম অনেক আছে যারা আসলে এটার পক্ষে ছিল, তারপর মামলা খেয়েছে। এই যে সংস্কৃতি আসলে আবারও যদি চালু হয়, আপনি কি মনে করেন আসলে আবার ফিরে আসবে? তারা মনে করেন মামলা সাকিব আল হাসান বলেন, আরো যে সমস্ত যারা আমাদের মিডিয়া কর্মীরা ছিল, তারা মনে করেন কেউ না কেউ কিছু সাথে জড়িত ছিল। আর জড়িত না থাকে সবচেয়ে আরেকটা বড় অন্যায় করছে, যেখানে ছাত্র আন্দোলনের শয়ে শয়ে ছেলে পেলে মৃত্যুবরণ করতেছে, সেই জায়গায় তারা নিরাপত্তা পালন করাটা সবচেয়ে অন্যায় করেছে। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আপনি সামনে নির্বাচনের সাথে যুক্ত হতে পারেন, আপনি কোন কোন দলের সাথে যাবেন কিনা বা কোনো স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন কিনা? সামনে আমরা অবশ্যই আমরা দল থেকে নির্বাচন, আমি যদি ভালো কোনো দল থেকে ভালো কোনো অফার পাই, তাহলে অবশ্যই আমি কোনো দল থেকে নির্বাচন করব। আর যদি আমি কোনো দল থেকে অফার না পাই, তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া 4 কালুনন্দীগ্রাম থেকে নির্বাচন করব। বাংলাদেশে এই পর্যন্ত যতজন সরকার গঠন করেছে, যখনই দীর্ঘস্থায়ী সরকার গঠন করে থেকেছে, তাদের ক্ষমতার একটা যে স্বাদ পেয়ে গেছে, সেই থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে চায়। এই গভর্নমেন্টে আপনি কতদিন দেখতে চান? আসলে আমাদের বাংলাদেশের যে কোনো সরকার একটা আইন করতে হবে, 5 বছরের উপর কেউ থাকতে পারবে না, হাইস হলে 10 বছরের আইন করে দিতে হবে, 5 থেকে 10 বছর। একটা সরকার আপনি 2 টার্ম সুযোগ করে দিতে পারেন, একটা সরকার 10 বছর কিন্তু থাকতে পারবে। কারণ যখনই লং টাইম দেবেন, এরা মনে করেন মানে পাখির ভাষার লাগান বড় করে ভাষা বেঁধে নিতে চায়। দেখে পাখি একটা একটা খেয়াল খুঁড়ে মুখে যেমন একটা করেন ভাষা তৈরি করে, এরকম রাজনীতি তারা আস্তে আস্তে বেশি লং টাইম দিয়ে তারা বড় একটা ভাষা তৈরি করে নেয়। বড় ভাষা তৈরি করার আগে এই ভাষাগুলো ভেঙে দিতে হবে, তাই এরকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত ম্যাচ করে দিলে আমার মনে হয় ভালো। আলম ভাই, আপনি যে কেউ নির্বাচন করেছেন, স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন, আপনার একক কোনো দল নেই, তো আপনি আগামীতে কি কোনো দল গঠন করবেন কিনা, বা সেক্ষেত্রে একটি প্রশ্ন, আর হচ্ছে যদি দল গঠন না করেন স্বতন্ত্র থেকে আবার নির্বাচন করবেন কিনা, এক প্রশ্ন। আসলে হচ্ছে আপনি কোনো বড় দলে কোনো যোগদান করবেন কিনা? না, আমরা দল থেকে নির্বাচন করবো, আমি তো কোনো ভালো কোনো দলে আমাকে সুযোগ দেওয়া হয়। সুযোগ বলতে কি আমাকে আসন দিতে হবে, যে দলে যোগ করবো আমাকে ওই আসন থেকে ভোট করার সুযোগ করে দিতে হবে। যদি দেয় তাহলে আমি কোনো দল থেকে নির্বাচন করব, আর তা যদি না দিলে আমি বগুড়া 4 কালুনন্দীগ্রাম থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব এককভাবে। আচ্ছা, আপনি বড় দল বলতেছেন, এখন তো আসলে
বাংলাদেশে একটা দল তো অনেকে আপনি কিছুক্ষণ আগে নিষিদ্ধের একটা দাবি করলেন। আওয়ামী লীগ থেকে তো যায়নি, জি, না, আওয়ামী লীগ থেকে সেটা দল তো তো নিষিদ্ধ, বলছি। ওই দল থেকে এখন কাউকে- আছে হচ্ছে বিএনপি বা জামাতে ইসলামী বা জাতীয় পার্টি, এগুলোই তো। এদের মধ্যে আপনার পছন্দের দল আসলে কোনটা? কাদেরকে আপনি আগে রাখবেন? আসলে এই বিষয়টা রাজনীতি যেহেতু দলে এখন পর্যন্ত অনেক করে দলের সাথে আমার যোগাযোগ কথা চলতেছে, আমি এর মধ্যে নাম বলতে চাইতেছি না, যেহেতু নির্বাচনে এখনো কোনো আমরা জানি না, নির্বাচন 6 মাসে হবে কি 1 বছর হবে কিনা আমরা জানি না। তো এত টাইমে মানে আমার এখনো যেহেতু অনেক সময় আছে আমার নিজেকে গোছানোর, তারপর দল গোছানোর, তারপরে না নির্বাচনের কথাটা বলি, মানে এখনো অনেক সময় আছে। আর পছন্দের দল আছে কিনা? পছন্দ দল তো অবশ্যই আছে, কিন্তু এখন বলবো না আপনাদেরকে, ঠিক আছে? রহিম ভাই, আপনার কিন্তু আপনার নামের সাথে কিন্তু আওয়ামী লীগের একটি ট্যাগ লাগানো আছে, যেহেতু আপনি বঙ্গবন্ধুর মাজারে গিয়েছিলেন। আমরা তো বঙ্গবন্ধু মাদারে গেছি, আমি শহীদ জিয়াউর রহমান মাদার ওখানে গিয়েছি। মাদারে যাওয়াতে কোনো দোষ নেই, কারণ অন্যায় দল করে মনে করেন আমি যদি অন্যায় করি তার সাথে আমার ছেলেকে কেন দেবে? আমিও তো বঙ্গবন্ধুর এই দেশে আপনি তার মনে করেন কোনো ভালো কাজ দেখিনি, শুনেছি দেখিনি, সে দেশের জন্য হলে একটা কিছু করতে, আমি সেই পক্ষে সেই আর গোপালগঞ্জে আমি কোনোদিন যাইনি, একটা সংগঠিত হচ্ছিল, আমি সেই মাদারে গিয়েছিলাম। মাদারে যাওয়া তো অন্যায় হয়ে থাকে, তাহলে আমি দেশবাসীর কাছে মাপ চাইতেছি যে আমি মাদারে গেছিলাম, সেই হিসেবে আমার ভুলে থাকে মাফ করে দিন আপনার। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আর কেউ প্রশ্ন করবেন কিনা ভাই? একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার সিনেমাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আরাফাতের 4 বউ এবং হচ্ছে মাস্তান হারুন। তো মাস্তান মানে ডিবি হারুনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, প্লাস এই দুইটা সিনেমা করার প্রেক্ষাপটটা একটু বলেন, একটু ক্লিয়ার করেন দর্শকদের। এই দুইটা সিনেমা করার কারণ নামটা বললেন, নামটা বলুন। হ্যাঁ, মাস্তান হারুন আর আরাফাতের 4 বউ, এই দুইটা সিনেমা করার কারণ একটাই, যে যে কোনো লোকই কোন পাপ করলে, অন্যায় করলে, সে সমস্ত নিয়ে কেউ বই লেখে, কেউ সিনেমা বানালে একটা ইতিহাসের পাতায় লেখা থাকে যে আমরা মারা যাওয়ার পরে আমাদের ছেলে মেয়েরা বলতে পারে একদিন এই সমস্ত লোক দেশে এই কাজগুলো করে গেছে, তাদেরকে একটা মেসেজ হিসেবে এই সিনেমাগুলো করে, একটা মেসেজ হিসেবে এই সিনেমাগুলো বানানো রেখে দেবো বাংলাদেশে। কবে নাগাদ শুটিং শুরু হবে এবং নায়ক নায়িকা কি, এই ব্যাপারটা এটা হিরো হিসেবে আমি আছি, কোনটা অভিনয় করবেন? দুইটা দিয়ে আমি হিরো করবো, আর আরাফাতের যে ক্যারেক্টারটা অন্য একটা লোক করবে, হারুনের যে ক্যারেক্টার সেটা অন্য একদিন করবে। আর সব করে আর্টিস্ট আমাদের পরিচালকরা রেডি করতেছে, গল্প রেডি হইতেছে, আমরা আপনাদের এই মাসের মধ্যে আমরা শুটিং করে শুরু করার টার্গেট আছে আমাদের। কিন্তু আলম ভাই, আপনি তো সবসময় হিরো ক্যারেক্টার করেন, এখন এখানে দুইটা চরিত্র তো হচ্ছে, একটা আরাফাত, একটা হচ্ছে হারুন। তো এটা যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি সেখানে করবেন কি? হিরো মনে করেন না, হারুন তো মনে করে হিরো জীবনে অভিনয় করবে, ধরেন বাংলাদেশে হিরো ক্যারেক্টার করে, কি ফিল্মের ক্যারেক্টার করতে ধরেন, তাহলে অনেকে ফিল্ম ক্যারেক্টার একটা ফিল্মের মতো লোক লাগবে, এই ফিল্ম করে সাহিত্য করার জন্য কিন্তু একটা হিরো লাগবে নাকি, তাহলে সেই হিরোটা করবো আমি, ধর ঠিক আছে, ক্লিয়ার? ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, Okay. ভাতের হোটেলে তো আপনিও খেতে গিয়েছিলেন, তো ওই হিরো আলমের ভূমিকাটাই কে থাকবে? আপনি নিজেও তো গিয়েছেন ডিবি অফিসে, হ্যাঁ, তাহলে ওই ওই ভাতের চরিত্রটা হোটেলে তো থাকবে। হিরো একাই ভাত খেতে জানি, অনেক নায়ক নায়িকা গেছে তো ভাত খাওয়া, তাহলে আমাকেও তো ফিল্ম আসলে আমরা ভাতের হোটেলে খাবার গেছি, এটা বাদ দেন, আমরা যেগুলো লোক এক জায়গায় গেলে তাকে খাবার দিতে পারে লাঞ্চে, এই খাওয়াটা হয়তো কে হয়তো উনি হয়তো ভিডিও করে মানুষ দেখাতে, এটা কোনো দোষ হয়তো শোনেন, সরকারি বলে আমরা খাইছি, এটা তো কোনো দোষ করিনি, হারুন তোর বাইরে থেকে আর খাওয়াই না, আমাদের সরকারের থেকে জনগণের থেকে আমাদের থেকে খাওয়া যায়, খাওয়াটা তো আমি মনে করেন অন্যায় আছে, সে আমরা এক দুবেলা গেলে দুপুরবেলা সবাই একটা লাঞ্চ করে দাঁড়িয়ে খায় উপকার করছে, এটা ক্ষতি করেনি, কিন্তু হারুন আমার জীবনে একটাই ক্ষতি করছে, সেই ক্ষতিটা হলো যে সে আমাকে জোর করে রুল কমিটির বিরুদ্ধে আর খালেদার বিরুদ্ধে একটা মামলা করার জন্য এই কাজটা সে আমার কাছে আচ্ছা, অন্যায় করছে। ভালো টাকা দিয়েছিল কে? ভাই, এটা